আজকের বিষয় অ্যাটমিক হ্যাবিটস। নমস্কার বন্ধুরা, কথা মতো আবার হাজির হয়ে গেলাম। গুড ইভিনিং ইউ অল। হ্যাঁ, মানে আজকের বিষয় নিয়ে কথা বলার আগে আমি সম্পূর্ণ অন্য একটা ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, মানে 3 সপ্তাহ ধরে আমাদের সবার ওয়েলবিং নিয়ে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি, শেয়ার করছি, ডিসকাস করছি, সেটা একদম বাইরে হয়েছে কি, আমার বাড়িতে অনেকগুলো প্রায় 4 রকমের লোকজন, মানে বেশ কিছু রিপেয়ারিং অ্যান্ড রিনোভেশনের কাজ হচ্ছে। তো রাইট ফ্রম কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, মেসন, তো 4 রকমের লোকজন। আর সারা দিন মানে প্রচন্ড ধুলো বালি চাপ। 4টে নাগাদ যখন ওরা গেল, আমার মাথাটা প্রচন্ড ধরেছিল। ভাবলাম একটু রেস্ট না নিলে পারা যাবে না, কাজকর্ম করা যাবে না। তো 1 ঘন্টার জন্য শুলাম। মিনিট 20 পরেই একটা ফোন এলো, রাদার ভয়েস মেসেজ, মানে ফোন হলো, ফোনটা ধরলাম, একটা ভয়েস মেসেজ ইংলিশে, ইউর ফোন উইল বি ডিঅ্যাক্টিভেটেড উইদিন 2 hours, ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য রিজন প্লিজ ক্লিক ইন দিস নাম্বার, বা এরকম একটা কিছু। আমি ঘুম চোখে কোনো রকমে নাম্বারটা ক্লিক করলাম, ধরলো, সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্টে ইংলিশেই কথা বললো যে আপনার ফোন ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ব্লা ব্লা ব্লা। আমি বললাম হোয়াই অন আর্থ, মানে কেন আমার ফোন হঠাৎ ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে? বলে না, আমি টেলিফোন এক্সচেঞ্জ থেকে কথা বলছি, আমাদের কাছে ইনফরমেশন এসছে ব্যান্ড্রা পুলিশ স্টেশন থেকে যে আপনার নাম তো গৌতম। আমি বললাম হ্যাঁ, আপনার নামে আর একটা ফোন নাম্বার ইউজ করা হচ্ছে, দ্যাট ইজ 777 ব্লা ব্লা ব্লা, আমার মনে নেই। তো সেই নাম্বারে অনেক রকম ইললিসিট কাজকর্ম হয়েছে, তো সেই কারণে আপনার নম্বরটাকে ব্লক করে দেওয়ার কথা বলা হয়েছে ব্যান্ড্রা পুলিশ স্টেশন থেকে, আপনি ওদের সঙ্গে যোগাযোগ করুন। দাঁড়ান, আমি ব্যান্ড্রা পুলিশ স্টেশনে কি করে যোগাযোগ করবো, বা হাউ ক্যান ইট বি পসিবল? আমার সারা জীবন একটাই নাম্বার, অন্য কোনো নাম্বার নেই। বললে এই নাম্বার আপনার নয়? না, আমার নাম্বার তো এই যেখানে আমি ফোন করছি যে নাম্বারে, সেটাই আমার অনলি নাম্বার। তাহলে হয়তো আপনি কখনো আপনার আধার কার্ড কাউকে দিয়েছেন, সেখান থেকে ব্যাপারটা। না, আমার আধার কার্ড ইজ লাইং উইথ মি, এবং একমাত্র ব্যাংকের কেওয়াইসির জন্য আমি আধার কার্ড দিয়েছি, তাছাড়া আর কোনো আধার কার্ড। বলে তাহলে কি আপনি বোম্বাইয়ে ট্রাভেল করেছিলেন রিসেন্ট? জানেন না, আমি বোম্বাইতে ট্রাভেল করেছি লাস্ট 5 বছর আগে। বলে তাহলে তো কিছু করার নেই, আপনি এক কাজ করুন, আপনার যে কাজ করুন মানে কি বলছেন? মানে আপনি টেলিফোন এক্সচেঞ্জ থেকে ফোন করছেন 2 ঘন্টার মধ্যে, আমার এটা হাউ ক্যান ইট বি পসিবল? মানে বলে দাঁড়ান, তাহলে আমি আমার সুপারিনটেন্ডেন্ট সিনিয়রের সঙ্গে আপনাকে কানেক্ট করার চেষ্টা করছি, উনি যদি আপনাকে হেল্প করতে পারেন, প্লিজ দিন। আমি ঘুম চোখে, মানে আমি অ্যাবসলিউটলি শ্যাটার্ড। আমি সে তারও এরকম সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্টে, সে প্রথমেই বললো আপনি কাজ করুন, একটা পেন অ্যান্ড কাগজ নিন, আপনি জাস্ট রাইট ডাউন অল দ্য ডিটেলস। কি আছে, যাই হোক, নিলাম হাতে। মেমো নাম্বার বললো, কেস নাম্বার বললো, ব্যান্ড্রা পুলিশ স্টেশন, মুম্বাই, অমুক তমুক, হ্যানা তানা বললো। হ্যাঁ, সো হোয়াট ক্যান আই ডু? বলে না, আপনি একটা অ্যাপ্লিকেশন করুন। যে আমি অ্যাপ্লিকেশন এখান থেকে কি করে করবো, মানে কোথায়, মানে আর ডিটেলস কি, বা কি করবো, আমি মেল করবো আর হোয়াট? বলে না, আপনি তো কোথায় থাকেন? কলকাতায়। হ্যাঁ। বলে তাহলে আপনি আপনার কোন বন্ধুকে ব্যান্ড্রা পুলিশ স্টেশনে, আমি দাঁড়ান, আমার কোনো বন্ধু এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে ব্যান্ড্রাতে থাকে বা মুম্বাইতে থাকে। বলে তাহলে ইউ ফাইন্ড আউট সামওয়ান। যে আমি আমার কোনো কাউকে খুঁজে বার করবো, বন্ধু বান্ধব, সে আবার কাউকে বলবে, তাকে বলবো, মানে অসম্ভব একটা ব্যাপার। এটা কি করে হচ্ছে? মানে আমি আই এম অ্যাবসলিউটলি ইনোসেন্ট। বলে আমাদের কিছু করার নেই। করতে তারপর আরো কিছু কথা বলতে বললো যে তারা দাঁড়ান, আমি ব্যান্ড্রা পুলিশ স্টেশনে আপনাকে কানেক্ট করছি, দেন আপনি বলুন কথা। আমার বাই দ্যাট টাইম ফর্চুনেটলি আমার মানে সুইচ অন হয়েছে। দাঁড়ান, ওয়েট এ মিনিট, ইউ নিড নট টু কানেক্ট মি উইথ ব্যান্ড্রা পুলিশ স্টেশন, লেট মি হ্যান্ডেল দিস থিং, আই উইল টক টু মাই some friend who knows the law, law and all these things. তখন আমায় বলছে নো, এটা কোনো লয়ারের কাজ না, এটা আপনাকে পুলিশের সঙ্গে কথা বলতে হবে, অ্যান্ড ব্যান্ড্রা পুলিশ স্টেশন, অ্যান্ড ফরগেট ইট, দিস ইজ মাই থিং, লেট মি হ্যান্ডেল দিস থিং, বলে আমি ফোনটা কেটে দিয়েছি। অ্যান্ড অবভিয়াসলি বুঝতেই পারছেন, আমার ফোন ডিঅ্যাক্টিভেটেড হয়নি, কিচ্ছু হয়নি, তারপর কোনো ফোনও আসেনি। এইরকম ভাবে ব্যাংকের থেকে ফোন করছি, আপনার অমুক হবে, বা এই পিনটা জেনারেট হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এইরকম ফোন তো আমাদের সবার কাছেই এসছে, আমার কাছেও এসছে, সেটা সঙ্গে সঙ্গেই বুঝতে পারি। কিন্তু এইটা একেবারে আনএক্সপেক্টেড।
এই ঘটনাটা এই কারণেই বললাম যে এটা আমার সঙ্গে যখন ঘটেছে আরো বেশ কিছু মানুষের সঙ্গে ঘটতে পারে। বি অ্যাওয়্যার। নাও টুডেস টপিক, সেটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিট। আমরা আগের দিন প্রসেস সিস্টেম নিয়ে কথা বলছিলাম। এখন প্রসেস আর সিস্টেমটাই কিন্তু পার্ট অফ অ্যাটমিক হ্যাবিটস। মানে বলাই হয় স্মল শিফটস ইনটু ইয়োর হ্যাবিটস ক্যান মেক ওয়ান্ডার। এবং সেটা কিন্তু ওই আপনার কমফর্ট জোনটাকে পুশ করা, যেটা নিয়ে আমরা দুদিন অনেকটা সময় কাটিয়েছি, মানে বেশ কিছু কথা বলেছি যে কি করে কমফর্ট জোনের বাইরে বেরোনো যায়। আমি আমার ব্যক্তিগত একটা ব্যাপার শেয়ার করি। এই যেমন যেটা আমি প্রথম দিকে বলেছি যে আমি লাইভ করছিলাম 3 সপ্তাহ আগে, প্রথম দিন করেছিলাম, তারপর সেটা করতে অসুবিধা হলো তো ব্লগে কনভার্ট করলাম। তো পুরো ব্যাপারটাই মানে ওই শিং ভেঙে বাছুরের দলে যোগ দেওয়া। আমার এই ব্যাপারে এই ব্লগ বা লাইভ বা এই রকম রেগুলারলি এতে কোনো রকম উৎপত্তি ছিল না, কোনো রকম আগে থেকে প্ল্যান ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু এই যে একটা সেলফ ইনডিউসড প্রসেসের মধ্যে পড়লাম, সিস্টেমের মধ্যে পড়লাম, তাতে কি হলো, প্রতি বুধ আর শনিবার আমি এই ব্লগটা বানাচ্ছি, তার জন্য আমাকে বেশ কিছুটা প্রিপেয়ার হতে হয়। তারপর সেটাকে আপলোড করতে হয়, আপলোড করতে যথেষ্ট অসুবিধা হয়। তারপর সেটাকে পোস্ট করতে হয়, তারপর লোকজন কানেক্ট করেন, ফোন করেন সেটা নিয়ে। তো আমার অনেকটা সময় যাচ্ছে। আমার তো হঠাৎ কোনো খেয়ে বসে কাজ নেই, এরকম একটা করার দরকার ছিল না। কিন্তু এর ফলে আমার কি হচ্ছে, আমার অদ্ভুত রকম ভালো হচ্ছে, মানে ভালো লাগছে। আমার অনেক বইপত্র জোগাড় করা আছে, সেগুলো হয়তো কোনোটা কিছুটা পড়েছি, কোনোটা 100 পাতা, কোনো 50 পাতা, সেইগুলো আবার নতুন করে পড়া হচ্ছে। আমার ভেতরটা চনমন করছে, চাপ পড়ছে, কিন্তু ভীষণ মিনিংফুল লাগছে। সো দিস ইজ প্রসেস অ্যান্ড দিস ইজ সিস্টেম। এই প্রসেসটা এবং সিস্টেমটা করেছি বলে আমার মারাত্মক ডোপামাইন স্পাইক হচ্ছে। মানে আমি নিজের কথা আমি করছি কেন, আর একজনের কথা আমি বলতে পারি ছোট্ট করে। তোমরা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনো, আমাদের যে ক্রিয়েটিভ অডিও ভিজুয়াল এজেন্সি বুজ প্রোডাকশন, তার অন্যতম পার্টনার, ওয়ার্কিং পার্টনার দীপব্রত বা দীপ। ও দীর্ঘ 14-15 বছর ধরে প্রফেশনাল। হি ইজ এ ক্যামেরাম্যান, হি ইজ এ এস এডিটর, তাছাড়াও লিরিক্স লেখে, ডিজাইনের কাজ করে। অ্যান্ড আমাদের বুজ প্রোডাকশন ওয়ান অফ দ্য মেইন পিলার্স। হঠাৎ দিন 15 আগে ও আমায় বললো, গৌতম দা, শনিবার দিনগুলো আমি একটু আটকে যাব, আর একটা দিনও আমার সেটা একটু লেটিভ নেই, কিন্তু সেটা অনলাইনে, কিন্তু শনিবার দিনটা 3টে অনওয়ার্ডস আমার একটা 3 ঘন্টার ইয়ে চলবে লাইভ। কেন রে? বলে না, আমি একটা ফটোগ্রাফি কোর্সে ভর্তি হয়েছি। তুই আফটার অল দিস ইয়ার্স এত ইম্পর্টেন্ট কাজ করার পর, মানে আমাদের বুঝের কাজ তো বটেই, তাছাড়া অন্যান্য কাজ, আর্ট ফ্যাকাল্টির বেশ কিছু কাজ ও করছে, ওয়েভার স্টুডিওস কাজ করছে, পরেশ মাইতি এশিয়ান পেইন্ট শারদ সম্মানে নানা রকম কাজ করছে, অ্যাপার্ট ফ্রম আমাদের অডিও ভিজুয়াল এবং ডিজাইন সেসব তো আছেই। বলে না, আমার মনে হয়েছে এবং এটার সঙ্গে এই একটা অদ্ভুত একটা খোঁজ পেয়েছি, যার সঙ্গে রঘু রায় ব্যক্তিগতভাবে জড়িত। ওনার ওয়ান অফ দ্য মেইন অ্যাসোসিয়েটস, সৌনক, আমি নামটা ভুলে যাচ্ছি, সে এটার মেইন হোতা। 1 বছরের একটা কোর্স এবং অনেকটা টাকা। এবং যেহেতু ও দীপ অনেকগুলো এরকম নিকনের বিভিন্ন টাইম টু টাইম এই ধরনের ইয়ে হয়, মানে ওদের কি বলে কন্টেস্ট হয়, সেখানেও পার্টিসিপেট করে, সেখানে বেশ কিছু জায়গায় ও ব্রেক থ্রু করেছে, প্রাইজ পেয়েছে। সেরকমই কোনো একটা ব্রেক থ্রুর কারণে ওর কিছুটা টাকা কম পড়ছে, তাও যথেষ্ট পরিমাণ টাকা দিতে হচ্ছে। ভাবুন, আমার প্রচন্ড ভালো লেগেছে। হ্যাঁ, আমার থেকে অনেক ছোট, কিন্তু ও তো প্রায় 39 টাচিং 40, এবং এতদিনের প্রফেশনাল, অনেক ভালো ভালো কাজ ওর কৃতিতে আছে। তারপরেও নিজের কমফোর্ট জোনটাকে পুশ করে ও এইরকম একটা কোর্সে ভর্তি হচ্ছে, এবং যেখানে ওর থেকে মানে 20, 22, 24, 25 বছরের ছেলে মেয়েই বেশি, ওর বয়সী প্রায় কেউ নেই। সেটাও একটা চ্যালেঞ্জ, এতটা পয়সা দেওয়া, এতটা টাইম কনজিউম করা, ওর প্রফেশনাল এরিয়া থেকে টাইমটাকে বার করে নেওয়া। হ্যাটস অফ টু দীপ। এবং এটাই কিন্তু প্রসেস এবং সিস্টেম, এটাই বাঁচিয়ে রাখবে, এটাই মানুষকে এগিয়ে দেবে। এখন আগের দিনই 4টে মেজর প্রিন্সিপালের কথা বলেছিলাম: কিউ, ক্রেভিং,
রেসপন্স অ্যান্ড রিওয়ার্ড সেটাকে অন্যভাবে বলা যায় কিরকম? মেক ইট অবভিয়াস সেটাই হচ্ছে কিউ, মেক ইট অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে ক্রেভিং, মেক ইট ইজি সেটা হচ্ছে রেসপন্স, মেক ইট স্যাটিসফাইং সেটা হচ্ছে রিওয়ার্ড। অ্যান্ড এটাকেই বলা হয় 4 মেজর প্রিন্সিপাল অফ অ্যাটমিক হ্যাবিটস। এবং কি হচ্ছে ফর দ্য ব্যাড হ্যাবিট, আমাদের তো প্রচুর ব্যাড হ্যাবিট আছে, সেটাকে পাল্টাতে গেলে কি করতে হবে? ঠিক এটাকে ইনভার্স করতে হবে। কিরকম? যেমন মেক ইট অবভিয়াসের জায়গা মেক ইট ইনভিজিবল, মানে কিউটাকে সরিয়ে দিতে হবে। মেক ইট অ্যাট্রাকটিভের জায়গা আনঅ্যাট্রাকটিভ, মানে ক্রেভিংটা আনঅ্যাট্রাকটিভ হয়ে যাবে। মেক ইট ইজির জায়গায় রেসপন্সটা ডিফিকাল্ট হয়ে যাবে। মেক ইট স্যাটিসফাইং এর জায়গা আনস্যাটিসফাইং, মানে রিওয়ার্ড হচ্ছে না, আনস্যাটিসফাইং হয়ে যাচ্ছে। And that is atomic habits. এবং একটা ভীষণ সুন্দর প্রভাব আছে, ফরগেট অ্যাবাউট ইউর গোলস, ফোকাস অন ইউর সিস্টেম ইনস্টেড। এই যে আগের দিন প্রসেস এবং সিস্টেম, এবং সেটাই অ্যাটমিক হ্যাবিটস। এবং ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখুন না, আমরা প্রত্যেক দিন যত ব্যস্ত থাকি, প্রত্যেক দিন সকালে উঠে দাঁত ব্রাশ করি, চান করি, অন্যান্য কাজ যেগুলো আমাদের করতেই হয় করি, যত ব্যস্ত থাকি, because that's imprinted into atomic habits. মানে কি হয়, এবং আমরা তো সবাই মানে আগের দিন কথা বলছিলাম যে আমাদের হ্যাবিটগুলোকে আমরা চেঞ্জ করতে চাই, ব্যাড হ্যাবিটসগুলোকে, এবং পারি না অনেক সময়। এবং তখন মনে হয় যে দোষী আমি, মানে আমার মধ্যে প্রবলেম আছে। না, আমার মধ্যে প্রবলেম নেই, আমার সিস্টেমটাতে প্রবলেম আছে, আমি যে প্রসেসটা দিয়ে যাচ্ছি সেখানে প্রবলেম আছে। সো লুক অ্যাট দ্যাট প্রসেস। আর ব্যাড হ্যাবিটস কি হয় বলুন তো? টাইম অ্যান্ড এগেন সেটা রিপিট হতে থাকে আমাদের অজান্তেই। অ্যান্ড নট বিকজ যে আমরা সেটাকে চেঞ্জ করতে চাই না, তা না, আমরা কিন্তু ভীষণভাবে চেঞ্জ করতে চাই, কিন্তু ওই যে বাট বিকজ ইউ হ্যাভ দ্য রং সিস্টেম ফর চেঞ্জ। মানে আমরা আমাদের কোন সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে সেটা দেখি না। মানে you don't rise to the level of your goals, you fall to the level of your system. এই কারণে প্রসেস আর সিস্টেমটা হচ্ছে ইনএভিটেবল। এবং আমরা সবাই মানে আমরা পড়াশোনার দিনে যারা তোমরা এখন পড়াশোনা করছো, দেখো সিস্টেমটা বা প্রসেসটা, এই অ্যাটমিক হ্যাবিটসটা, ভালো হ্যাবিটসটা কি করে আমি আমার মধ্যে আত্মস্থ করব, সেটা ম্যাক্সিমাম আউটপুট কি করে পাবো? যখন আমি কিন্তু অ্যাসোসিয়েট হব। আমাদের পড়াশোনার সময় হয় না, তোমরা যারা পড়াশোনা করছো হয় না, যে গ্রুপ করে পড়ছি, আমরা গান করছি বা প্র্যাকটিস, সকালবেলা যা ফুটবল খেলি প্র্যাকটিসে যাচ্ছি, যদি আমি একা প্র্যাকটিস করি হবে? এই যে গ্রুপ করে 5 জন 10 জন 15 জন 20 জন, তাতে ওই পুশ অ্যান্ড পুলটা হবে, এক্সচেঞ্জটা হবে, এবং আমার দায় তৈরি হবে অন্যজনের প্রতিও। And to create the new habits and to make it obvious, better you create a group association. এই যেটা বলছিলাম, আমি কিছু পয়েন্ট লিখেছি। এন্ড কি বলতো, ওই ডোপামাইনের কথা বললাম না, যে আমি এতটা চাপ নিয়ে সিং ভেঙে বাছুরের দলে যোগ দিয়ে এই যেগুলো করছি, এই অদ্ভুত ডোপামাইন সিক্রেশন হচ্ছে। মানে হ্যাবিটস আর এ ডোপামাইন ড্রিভেন ফিডব্যাক লুপ, ওটা বারবার ফিরে আসে। আমি যদি ওটা হ্যাবিটে, আমার যদি সিস্টেমে ফেলে দিই, ওই ডোপামাইন রাইজেস, সো ডাজ আওয়ার মোটিভেশন টু অ্যাক্ট। ডোপামাইন বাড়লেই মোটিভেশন বেড়ে যায়, আমি কাজ করতে বাধ্য, সে যত শক্ত কাজই হোক না কেন। অ্যান্ড ইট ইজ দ্য অ্যান্টিসিপেশন অফ এ রিওয়ার্ড, মানে আমি একটা রিওয়ার্ড পাবো তার অ্যান্টিসিপেশনে, রিওয়ার্ডটা পেয়ে গেছি তা নয়। দ্য গ্রেটার দ্য অ্যান্টিসিপেশন, দ্য গ্রেটার দ্য ডোপামাইন স্পাইক। আমার অ্যান্টিসিপেশনটা যত গ্রেটার হবে, ডোপামাইন স্পাইক তত বেশি হবে। এই প্রসঙ্গে অনেকদিন আগে বিরাট কোহলির একটা ইন্টারভিউ শুনেছিলাম, মনে পড়ে গেল। ব্যাপারটা এরকম বলেছিল যে ইউ ক্যান ইজিলি টেক এ ডে অফ ফ্রম ইউর প্র্যাকটিস, দ্যাটস ভেরি ইজি, বাট ইটস ইজিয়ার নট টু টেক এ ডে অফ হোয়েন ইউ আর চেজিং এ ড্রিম। তুমি যখন তোমার একটা ড্রিমকে চেস করছো, তখন ডে অফ নেওয়াটা আরো ইজি। তো কারণ ওটা তোমাকে ইনটক্সিকেট করছে, ওই প্র্যাকটিসে যাওয়া, ওটা করা। যেমন এটা আমার মানে অনেকটা চাপ করছে, সময় নিচ্ছে, অমুক করছে, এটা আমার ডোপামাইন স্পাইক দিচ্ছে মারাত্মকভাবে। তো দ্যাট ইজ প্রসেস, দ্যাট ইজ সিস্টেম, দ্যাট ইজ অ্যাটমিক হ্যাবিটস। আজ এই অবধি
এই এই অ্যাটমিক হ্যাবিটস দিয়ে নানা রকম অসাধারণ সব উদাহরণ আছে, গল্প আছে। পরবর্তীতে আবার এইরকম কিছু কিছু ছোট ছোট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এই অবধি, আজকে একটু বেশি হয়ে গেল যেহেতু অন্য একটা কথাও বললাম। যেরকম প্রত্যেকদিন বলি, যে কোনো সমস্যায় যে কোনো এজে যে কোনো মানুষ ওয়ান অন ওয়ান এই প্ল্যাটফর্মে মানে থ্রু অনলাইন আমার সঙ্গে কানেক্ট করতে পারো। আমার ফোন নাম্বার, ইমেল নাম্বার দেওয়া থাকবে। তাছাড়া হাউ টু বি যে আমাদের ওই যে দেখতে পাচ্ছ আমাদের স্ট্যান্ডিং মাইন্ড রিবুটিং ওয়ার্কশপ, স্কুল, কলেজ, কর্পোরেট হাউসেস, এনজিওস, রেসিডেন্সিয়াল সোসাইটি, যে কেউ যোগাযোগ করে ফেলো। সো উই আর দেয়ার। এটা আমাদের প্রত্যেকের কাজে লাগবে, আমার কাজে লাগছে, আমি করাচ্ছি বা এইটার মধ্যে চর্চা করছি, তোমরাও এর মধ্যে এসো। থ্যাংক ইউ, বাই। নেক্সট আবার আজকে শনিবার, বুধবার দেখা হচ্ছে।